এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান আল-আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার গ্রিন কেয়ার, কো-স্পন্সার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। পুরো অনুষ্ঠানটি অনলাইন পার্টনার হিসেবে রয়েছে বাণিজ্য প্রতিদিন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা কথা শুনব তওবা ইস্তেগফারের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। আর এজন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ তরুণ আলোচক। চলুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মিজানুর রহমান মুহিব্বি, খতিব আল কারিম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন আরও একজন ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি নেসার উদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, খতিব ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা শুনবো। তার আগে শুরুতেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবো। তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. صدق الله مولانا العظيم. প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। সম্মানিত আলোচক মুফতি মিজানুর রহমান মুহিব্বি, আপনার কাছ থেকে জানতে চাইব, আসলে মানুষ স্বাভাবিকভাবেই গুনায় জড়িয়ে যায়। আমরা নিজের ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বিদআতি অনেক গুনায় লিপ্ত হয়ে যায় আমরা। তো গুনাহ থেকে ফিরে আসার জন্য মানুষ যে তওবা করে, এই তওবা আসলে তওবা বলতে আমরা কি বুঝি, তওবা কিভাবে করব, এই বিষয় নিয়ে যদি বলতেন আপনি।
হামদান সালাতান ওয়া বাদ। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক মহোদয় আপনাকে। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা আপনি ঘটিয়েছেন। রমজানুল মোবারক চলছে, আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মোবারক দিয়েছেন যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো সেই তাকওয়া অর্জনের মাস এবং তাকওয়া অর্জন করার অন্যতম মাধ্যম একটা হতে পারে আমরা তওবার মাধ্যমে আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি। এজন্য আমাদের জানা দরকার তওবার পরিচয় কি, তওবা কাকে বলে। আপনি যদি তাফসিরে খাওয়াজিন খোলেন এবং আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল বারি ওনার চমৎকার একটি সংজ্ঞা আছে, তিনি বলেছেন আর রুজুউ আনিল মা'সিয়াতি ইলা তাআ আও মিনাল গাফলাতি লিযিকর। তিনি বলেছেন অন্যায় থেকে আনুগত্যের দিকে ধাবিত হওয়া। আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি, আমি অন্যায় ছেড়ে দিয়ে আনুগত্যের দিকে চলে যাব। আও মিনাল গাফলাতি লিযিকর, আমি আল্লাহ তাআলার গফলাত থেকে আমলি থেকে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের স্মরণের দিকে যদি ধাবিত হই, এটার নাম হচ্ছে তওবা। এটা বলেছেন মোল্লা আলী কারি রহিমাহুল বারি। এখন আমরা তওবা করব কেন? কারণটা হচ্ছে আমরা যদি তিরমিজির হাদিসের দিকে তাকাই, রাসূলের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে প্রত্যেক বনি আদম পাপী, আমরা পাপের ঘরের পাপী, আমার বাবা পাপী, আমার মা পাপী, আমরা সবাই পাপী, আমরা পাপের ঘরের পাপী, কিন্তু পাপীদের ভিতরে উত্তম পাপী সুবহানাল্লাহ, উত্তম পাপীকে যে গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করে সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আমরা তওবাকে যদি ব্যাখ্যা করি এবং এর যদি পরিচয় যদি জানতে চাই, আমরা মোল্লা আলী কারি রহিমাহুল বারির কথা আমরা অনুধাবন করতে পারি। অন্যায় থেকে আনুগত্যের থেকে দাবিত হওয়ার নাম তওবা, আল্লাহর বেশরণ থেকে গফলাত থেকে স্মরণের দিকে দাবিত হওয়ার নাম হচ্ছে তওবা। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আবার আসবো। মুফতি নেসারউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইব তওবার যে গুরুত্ব, ফজিলত, এই বিষয় নিয়ে যদি আপনি বলতেন। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। অত্যন্ত চমৎকার একটি বিষয়। মানুষ স্বভাবজাত গুনাহগার, আমরা আসলে গুনাহ করেই থাকি। আমাদের উঠায় বসায় চলায় ফেরায় প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা নাফরমানি করে থাকি। এজন্যই বলা হয়েছে আউয়ালুন নাসিন, প্রথম মানুষ, প্রথম ভুলকারী। এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন। অত্যন্ত চমৎকার একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় হলো তওবা। আমাদেরকে তওবা অবশ্যই করতে হবে। যেভাবে তওবার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ তাআলা কোরআন কারীমের যে বর্ণনা, আল্লাহ তাআলা বলেছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তওবা করবে, তওবাকারীর যত গুনাহ, একটা মানুষ 20 বছর 30 বছর 50 বছর বেঁচে ছিল, 50 বছর পরে তার মনে হয়েছে যে আসলে সে অন্যায় করেছে, পাপ করেছে, সে গুনাহ করেছে। 50 বছর বয়সে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেছেন আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এই যে 50 বছরের যে তার গুনাহ, এই গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে 50 বছর জন্য সে নেক করেছে, এটাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা বদলায় দেন। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা কত বড় পুরস্কার আমাদেরকে আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো গুনাহগার অবশ্যই আল্লাহর প্রিয়, তবে সেই গুনাহগার যেই গুনাহগার গুনাহ হওয়ার পরেই তওবা করে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। এরপরে বলা হয়েছে কি যে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমনকি তায়েব যারা, তওবাকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তো এটা তওবাকারীর অন্যতম একটি পুরস্কার। আত-তাইবু হাবিবুল্লাহ, তায়েব হলো যিনি তওবাকারী, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু ছিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হাবিবুল্লাহ, তিনি আল্লাহর হাবিব ছিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই যে তায়েব যারা তার হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। এমনকি মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে বান্দা গুনাহ করেছে, এক লোক 99টা খুন করছে। মুসলিম শরীফের মধ্যে এসছে 99টা মার্ডার করার পরেও তাকে বলা হয়েছে, সে একজন আবেদের কাছে গেল, সে আবেদের কাছে গিয়ে বলছে যে আমি তো 99টা খুন করেছি, আসলে আমার কি এখন ক্ষমা আছে কিনা। তো সে আবেদ লোক, সে বুঝতে পারে না, সে বলে ফেললো যে না, তোমার কোনো পাপীরে ক্ষমা করার সুযোগ নেই। সুযোগ নেই। সে বুঝতে পারে না, সে তো আলেম ছিল না, আবেদ ছিল।
তো সে করলো কি, যখন আমার যখন ক্ষমা নেই তো তোমাকে আমি 100 মার্ডার পূর্ণ করলাম। এরপরে 100 মার্ডার করে একজন আলেমের দ্বারস্থ যখন হলো, সে আলেম বলল যে হ্যাঁ অবশ্যই তুমি যদি ক্ষমা চাইতে পারো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক এসে বলছেন যে হুজুর, ইমাম আবু হানিফা, আমি আমার মাকে হত্যা করেছি, আমার মায়ের মাথার খুলির মধ্যে শারাব রেখেছি, মদ রেখেছি, এরপর আমি মদ খেয়েছি, বলো তো ইমাম আবু হানিফা, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে বান্দা, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহর কাছে মাপ চাইতে পারো বান্দা, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। এই যে ঘটনাগুলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, কোরআন কারীমের বর্ণনা থেকে আমরা কিন্তু এটা স্পষ্টই বুঝতে পারি, অবশ্যই বান্দা যখন তওবা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জি মোহতারাম, আপনাদের কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবারও ফিরে আসবো, শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবিবাজার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তওবার গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা। মোহতারাম মিজানুর রহমান মুহিব্বি, আপনার কাছে জানতে চাইব যে তওবা আসলে কিভাবে করবে মানুষ? তওবায় নসুয়া আছে, এই তওবা নসুয়াটা কি? অনেক সময় অনেকে আবার তওবা এবং ইস্তেগফার এই দুইটাকে গুলিয়ে ফেলি আমরা। এই তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্যটা কি, এই বিষয় নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। জি, আপনি চমৎকার একটি প্রশ্নের অবতারণা ঘটিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহ মাই বিলিভার্স, বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বিশুদ্ধ তওবা করো, তওবা নাসুহা। এমন একটা সময় ছিল, আমরা শুনেছিলাম গ্রামগঞ্জে, আমরা শুনেছি নাসুহা নামক এক মহিলা ছিল, তিনি নাকি তওবা করতেন, সেই বিশুদ্ধ তওবা আল্লাহ কবুল করেছেন। নাউজুবিল্লাহ। এটি আসলে নিতান্তই বানানো কথা, এমনটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বোঝান নাই। আমরা সংজ্ঞা কোথায় থেকে নেব? তাফসীরে খাজিনের ভিতরে চমৎকারভাবে কোট করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সুইলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাসুহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমাদেরকে বলেন তাওবায়ে নাসুহা কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন যে তাওবায়ে নাসুহা করার জন্য কি চমৎকার একটি ডেফিনেশন দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তিনি বলেছেন, শোনো, তাওবায়ে নাসুহা হচ্ছে হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদুল লাবানু ইলা দাররি। তিনি বলেছেন এটি এমন একটা বিশুদ্ধ তওবা যে ব্যক্তি তওবা করবে সে কখনো গুনার কাছে যেতে পারবে না, যেমনি ভাবে গরুর ওলান থেকে দুধ দহন করার পরে 1 ফোঁটা দুধ গরুর ওলানের ভিতরে ঢোকানো যায় না, প্রবেশ করানো যায় না, ঠিক গুনাহকারী তায়েব সে তওবা করার পরে যদি সে বিশুদ্ধ তওবা করে সে গুনার কাছে ওরকম যেতে পারে না যেমনি ভাবে 1 ফোঁটা দুধ ওলানের ভিতরে প্রবেশ করানো যায় না। আল্লাহু আকবার। চিন্তা করেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, এই হাদিস নিয়ে বিজ্ঞান আধুনিক গবেষণা করেছে যে আমরা এত আধুনিক যন্ত্র আবিষ্কার করেছি, 1 ফোঁটা দুধ আমরা ওলানের ভিতরে প্রবেশ করাবো, কিন্তু ফানি ইজ দ্যাট, মজার ব্যাপার হচ্ছে আজকে 1 ফোঁটা দুধ তারা গরুর ওলানের ভিতরে প্রবেশ করাতে পারে না। আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে যে ব্যক্তি তওবায়ে নাসুহা করবেন সে কখনো গুনার দিকে ফিরে যেতে পারবে না। জি জি। আরেকটি কোটেশন আমি জানতে চাই, সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন তাওবায়ে নাসুহা হচ্ছে আল ইস্তিগফার বিল লিসান, জিহ্বা দিয়া আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, যেটি আপনি বলছিলেন, আমি বলবো যে জিহ্বা দিয়া ক্ষমা ভিক্ষা চাওয়া, আর নাদব বিল কালব, অন্তরের দ্বারা অনুশোচনা, আল ইখমার, আর প্রতিজ্ঞা করা,
আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদান, কখনো সে গুনার কাছে যাবে না। এটি নিজের কল্পনা, নিজেকে দৃঢ়ভাবে প্রত্যয়ভাবে সে দাঁড় করাবে যে আমি গুনাহ করেছি, আমি কখনো গুনাহ করব না। আপনি জানতে চেয়েছিলেন যে মানে তওবা আর ইস্তেগফার এটির ভিতরে পার্থক্য কি? দেখেন, তওবা এটি শব্দের অর্থ হচ্ছে নাদ, অনুশোচনা। আমরা একটা গুনাহ হয়েছে, আমার খারাপ লেগেছে, আমি অনুশোচনা করছি। কিন্তু যে ব্যক্তি ইস্তেগফার করবে, এটি ইস্তেফাল থেকে, ইস্তেফালের একটি খুসুসিয়াত বৈশিষ্ট্য হচ্ছে এটা সে নিজের থেকে তলবে মাখাজ যেটাকে বলে চাওয়া, সে তার অন্তরের ভিতরে তওবার আগুন জ্বলবে যে আল্লাহ আমি আমার গুনাহ করেছি, কখনো আমি আর গুনাহ করব না। আল্লাহ আজ করেছি, এখন ছেড়ে দিলাম, আল্লাহ আর গুনার কাছে যাব না। তো একটি হচ্ছে অনুশোচনা, তো অনুশোচনার পরে সে হয়তো গুনাহ করতে পারে। কিন্তু ইস্তেগফার শব্দ হচ্ছে ক্ষমা ভিক্ষা চাওয়া, অন্যায় অপরাধ হ্যাঁ, থেকে হ্যাঁ। আল্লাহর কাছে পানা চাওয়া, ক্ষমা চাওয়া। জি দেখেন, এইটা চাইতে গিয়ে আমরা অনেক সময় মারাত্মক ভুল করে ফেলি। আমরা অনেক সময় পড়ি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এটি ইস্তেফাল থেকে আসছে, মাদ্দা হচ্ছে, মূল অক্ষর হচ্ছে কাফারা কুফরুন, অর্থ হয় আস্তাগফিরুল্লাহ, যেটা তলবে মাখাজ যে আল্লাহ আমি কাফের হতে চাই, নাউযুবিল্লাহ। অথচ আস্তাগফিরুল্লাহ গাইন দিয়ে উচ্চারণ করতে হবে। তো আস্তাগফিরুল্লাহ ইস্তেফাল থেকে আসলে গাইন ফা রা হচ্ছে মাদ্দা, তার অর্থ হচ্ছে গুফরুন। আরে হ্যাঁ, তাহলে যে ব্যক্তি ইস্তেগফার করবে, সেই ইস্তেগফারের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ বলবে এবং নিজের গুনাহকে সামনে রেখে সে তওবার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য ক্ষমা ভিক্ষা চাবে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করবে। ধন্যবাদ মোহতারাম মুফতি নেসারউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে আমরা কোথায় গেলে কিভাবে তওবা করলে তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজে কবুল করবেন? এটা অত্যন্ত চমৎকার একটি বিষয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বান্দা তোমার গুনাহ করতে করতে সারা জীবন গুনাহ করছো, গুনাহ করার পরে তুমি আল্লাহ নবীজির দরবারে যাও, নবীজির দরবারে গিয়ে যদি তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে, নবীজি যদি তোমার জন্য ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কয়েকদিন আগে দেখলাম এক বক্তা বলতেছিল যে মসজিদে নববীতে যদি যায় তাহলে সে জিয়ারত করতে পারে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন যে নবীজির দরবারে গিয়ে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। কেন? আমরা আল্লাহ তাআলা কাবা শরীফ আমাদের জন্য নেয়ামত দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা আমাদের জন্য নেয়ামত দিয়েছেন। আমরা নবীজিকেই যদি আমরা না পাইতাম তাহলে কাবাও পেতাম না, মসজিদে নববীও পেতাম না, বাইতুল আকসাও আমরা পেতাম না, তামাম দুনিয়ার কিছুই আমরা পেতাম না। যে বাংলায় একটা কথা আছে, যা রাসূলের সিন্নি খাইলে মোল্লা চিনলাম। তো আমরা আমাদের অবস্থাটা অনেকটা এরকম হয়ে গিয়েছে। অবশ্যই মসজিদে নববীতে আল্লাহর নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে এবং সেখানে গিয়ে যদি তওবা করা হয়, আল্লাহ তাআলা কবুল কাবা তো করবেন। কিবলা হয়েছে আমার নবীর চাওয়াকে কেন্দ্র করে। জি অবশ্যই। এবং আপনি অবাক হবেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেই নবীজির রওজার পাশে যে খুঁটি আছে, এখানে একটা তাওবা, উস্তুনে আবি লুবাবা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যে তওবা করেছিলেন, সেই তওবার ঘটনা কিন্তু আমরা সবাই জানি। সেই তওবা সেখানে কিন্তু সংগঠিত হয়েছিল, আল্লাহ তাআলা তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সেই তওবার খুঁটি এখনো আছে, তওবার খুঁটি বলা হয়, সেটা ধরে যদি কেউ তওবা করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দেন। এজন্য আমরা গভীর রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, মক্কা মুকাররমে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি। আমরা মদিনা মুনাওয়ারার রাসূলের দরবারে গিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, নবীজি আমাদের জন্য দোয়া করবে, নবীজির রুহানি ফায়েজ তাওয়াজ্জুহতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ক্ষমা পেতে পারি। জি ধন্যবাদ মোহতারাম, আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তওবা ইস্তেগফারের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আলোচনা। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে। আগামী পর্বে আবারও অন্য একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। खत्मे रुसुल मक्की मदनी कौनैन में तुम सा कोई नहीं, वल्ला कोई नहीं है। खत्मे रुसुल मक्की मदनी कौनैन में तुम सा कोई नहीं, वल्ला कोई नहीं। खत्मे रुसुल की मदनी, खत्मे रुसुल की मदनी कौनैन में तुम सा कोई नहीं, कौनैन
कोई नहीं ऐ नूरे मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं वल्ला कोई नहीं औसाफ तू सबने पाए हैं औसाफ तू सबने पाए हैं पर हुसैन सरापा कोई नहीं पर हुसैन सरापा कोई नहीं ज़ीशान नबी है सब लेकिन मेराज का दुल्हा कोई नहीं वल्ला कोई नहीं ऐ खत मेरो सुलेमा की मदनी कौनैन में तुम सा कोई नहीं ये शान तुम्हारी है आका ये शान तुम्हारी है आका तुम अर्श बरी पर पहुँचे हो तुम अर्श बरी पर पहुँचे हो ज़ीशान नबी है सब लेकिन ज़ीशान नबी है सब लेकिन मेराज का दुल्हा कोई नहीं वल्ला कोई नहीं ऐ खत मेरो सुलेमा की मदनी कौनैन में तुम सा कोई नहीं औसाफ तू सबने पाए हैं औसाफ तू सबने पाए हैं पर हुसैन सरापा कोई नहीं पर हुसैन सरापा कोई नहीं ऐ खत्म रसूल আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।